রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের জনগণকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় এ বিষয়ে ঐকমত্য গড়ে তোলা জরুরি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট, বর্তমান বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশনস নামে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করে। বাড়িঘরে আগুন দেয়া সহ মেয়েদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। সেখান থেকে ৮ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। ৯ বছরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা আরও বেড়েছে, যা বাংলাদেশের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকটের ৯ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবশ্যই মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের একটা রোহিঙ্গা নীতি লাগবে, আমাদের রোহিঙ্গা বিষয়ক একটা স্ট্র্যাটেজি লাগবে এবং সেই স্ট্র্যাটেজি তৈরির উদ্যোগটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া হয়েছে। এটাই একটা বড় সাধুবাদের জায়গা। যদি রাখাইনে এই ধরনের সংঘাত আরও চলতে থাকে তাহলে কিন্তু ইন এ ওয়ে আমরা অনুকূল পরিবেশ না থাকার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও বিলম্বিত হবে এবং সমস্যাটা আরও জটিল আকার ধারণ করবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তাদের সংকটকে কেবল নিরাপত্তা দৃষ্টিতে দেখলে হবে না, এর সঙ্গে মানবিক, কূটনীতিক ও আন্তর্জাতিক আইনের বিষয় জড়িত। মিয়ানমারের এখানে রোহিঙ্গাকে তাদের ওখানে দেশে পাঠানোটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের বিষয় না। বিষয়টা হলো আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না, আমরা বলতে চাই রোহিঙ্গাদের সংস্কৃতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। রোহিঙ্গাদের বিষয়ে জনমত তৈরিতে গণমাধ্যমের সহায়তা চান তিনি। দল মত নির্বিশেষে সকলের সকল মতভেদ ভুলে যে আমাদের বুঝতে হবে আমার এই ভূখণ্ড, আমার এই বাংলাদেশ, এটা সবার আগে। যখন ভূখণ্ডের কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে আমরা মোকাবেলা করতে চাই, সেটা ধরে নিতে হবে সে আন্তর্জাতিক মোকাবেলাটা হলো আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশ্বমঞ্চে কার্যকর কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়টা নিশ্চিত হোক। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পরবর্তী সরকারগুলো